নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প, এমনকি বাংলার আবাস যোজনা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সমস্ত রকমের নতুন তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। কি নতুন বড় আপডেট রয়েছে এই ভিডিওতে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু এই নতুন তথ্যগুলি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে আপনারা স্ট্যাটাসটি যে চেক করতে পারছেন না, এই নিয়ে কিন্তু বিভিন্ন রকমের আপডেট এসছে। এই নিয়ে কিন্তু আপনারা কমেন্টসে জানতে চাইছেন যে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন কি করে। তো আপনাদের সোজা কথা বলে দিই, আপনারা সবাই জানেন যে আপনারা কিন্তু আপনাদের যে ওয়েবসাইটে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইটটি ছিল ওটা কিন্তু ওপেন হচ্ছে না। তাই কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাসটিও চেক করতে পারছেন না যে আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে এই মুহূর্তে কি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, নাকি কোনো রকমভাবে আপডেট এসছে, না আপনার স্ট্যাটাসের কোনো রকমভাবে সমস্যা আছে। সেই সমস্ত কিছু কিন্তু জানতে পারছেন না বলে আপনারা কিন্তু বিভিন্ন রকমভাবে চিন্তা করছেন। তো আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি। তো আপনাদের মধ্যে যারা দেখেছিলেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকমভাবে সমস্যা ছিল গত কিস্তির টাকা পাওয়ার সময়, কোনো কারণবশত আপনার এই টাকাটি ক্রেডিট হয়েছিল, বা হতে পারে অনেকের টাকাটি ক্রেডিট হয়নি, ওনারা অতি সত্বর আপনাদের পাশাপাশি বিডিও অফিসে, কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন। ওনারা কিন্তু আপনাদের অবশ্যই সাহায্য করবেন আপনাদের স্ট্যাটাসে কোনো রকমভাবে সমস্যা রয়েছে কিনা। তবে এই নিয়ে কিন্তু একটা সমস্যারও তৈরি হয়েছে, কেননা এরকম করে যদি ধীরে ধীরে আপনারা সবাই কৃষি দপ্তর অফিসে গিয়ে ভিড় করেন তাহলে কিন্তু ওনারা বিরক্ত হচ্ছেন। কেননা কৃষি দপ্তর অফিসে ইতিমধ্যে আপনাদের পোর্টালে যে সমস্যা ছিল সেই সমস্যার কিন্তু সমাধান চলছে। অর্থাৎ আপনাদের স্ট্যাটাসে যে কারোর ইনভ্যালিড অপশন দেখাচ্ছিল, এমনকি ডিলিট ফার্মার অপশনটি দেখাচ্ছিল, সমস্ত সমস্যার সমাধান কিন্তু চলছে। এমনকি যারা কেওয়াইসি করেছিলেন না, কেওয়াইসির বিভিন্ন রকমের সমস্যা ছিল, তাদের কিন্তু সংশোধনের কাজ চলছে। ওই জন্য কিন্তু ওনারা স্ট্যাটাস ওপেন করে আপনাদের যে ঠিক আছে কিনা, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসটি ঠিকঠাকভাবে রয়েছে কিনা, আপনাদের আপডেট এলে আপনারা টাকা পাবেন কিনা, কোনো রকমভাবে সমস্যা হবে কিনা, এই নিয়ে কিন্তু আপনারা সংশয়বশত যখন যাচ্ছেন ওনারা কিন্তু আপনাদের সবার স্ট্যাটাসটি ওপেন করতে চাইছেন না। তাই যাদের কিন্তু খুব সমস্যা রয়েছে তারাই অবশ্যই গিয়ে যোগাযোগ করুন, নইলে কিন্তু কৃষি দপ্তর অফিসে সবাই কিন্তু কাজটি করে দিতে সক্ষম হবেন না। এরপরে আপনাদের জানাই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ব্যাপারে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তির টাকা যে আপনারা পেতে চলেছেন খুব শীঘ্রই, সেই নিয়ে কিন্তু বড়সড় একটা আপডেট জানা গেল। তার সাথে সাথে আপনাদের কিন্তু একটি সমস্যার তৈরি হয়েছে। আপনারা যদি 20তম কিস্তির টাকাটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কাজটি করতেই হবে। কেননা কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের উদ্যোগে 1 মে থেকে 31 মে, অর্থাৎ 2025-এর 31 মে পর্যন্ত দেশ জুড়ে শুরু হয়েছে এক বিশেষ সম্পূর্ণতা অভিযান বা স্যাচুরেশন ড্রাইভ। এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি যোগ্য কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নিয়ে আসা, এবং যারা এখনো এই যোজনার উপকার পাননি তারা দ্রুত নথিভুক্ত করুন। তবে একজন যোগ্য কৃষক হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা জরুরি, এমনকি জমির দলিল বা রেকর্ড যাচাই করানো অবশ্যই জরুরি। এই কাজগুলি 31 মে 2025-এর মধ্যে সম্পূর্ণ করতে হবে, নইলে কিন্তু আগামী কিস্তির টাকা আপনি পাবেন না। তাছাড়া বাংলার আবাস যোজনা প্রকল্প, এমনকি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি জানিয়েছেন। প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে। বাংলার বাড়ি গ্রামীণ সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে 60,000 1,20,000 টাকার বাংলার বাড়ি গ্রামীণ। বার্ধক্য ভাতা পাচ্ছেন, বার্ধক্য ভাতার চেক মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। বার্ধক্য ভাতার চেক, লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিধবা ভাতা পাচ্ছেন, দুঃসময়ে সরকার পাশে থাকে। আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরো 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি, এবং আরো 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। লক্ষ্মীর ভান্ডারে হাজার হাজার কোটি টাকা
কৃষক বন্ধু থেকে শুরু করে, মৃত্যুজনিত সহযোগিতা থেকে শুরু করে, শস্য বীমা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, আজকে শুধু বাংলার বাড়ির জন্য যে টাকা আমরা 12 লক্ষ দিলাম, লক্ষ্যে পুরোটা করলাম 14,400 কোটি টাকা মোট। আলু চাষিদের 1,02,000 ক্ষতিগ্রস্ত আলু চাষিকে 158 কোটি টাকা ক্ষতিপূরণ সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য তাদের 1 পয়সাও দিতে হবে না।